বন্ধুরা আপনারা তো আপনার জীবনের কোনো না কোনো সময় আগুন দিয়ে অনেক কিছুই পুড়িয়েছেন অথবা পুড়তেও দেখেছেন, কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো সেই জিনিসটাকে অনেক কাছে থেকে পুড়তে দেখেছেন? হয়তোবা দেখেননি। আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন বুলেট প্রুফ গ্লাস কতটা মজবুত হয়ে থাকে। তখন কি হবে যখন বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে 2 টন ওজনের গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হবে? তখন কি সেই বুলেট প্রুফ গ্লাসটি এই ভারী গাড়ির কারণে ভেঙে যাবে, নাকি এই ভারী গাড়ির ওজনও এই বুলেট প্রুফ গ্লাসটি সহ্য করতে পারবে? তো বন্ধুরা স্বাগতম আপনাদের ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফুটবলটার ইন্ট্রাক্টর। বন্ধুরা চলে এসেছে ফুটবলের মৌসুম, তাই ফুটবল দিয়ে এক্সপেরিমেন্ট না করলে কি আর হয় নাকি বন্ধুরা? তাই এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই একটি ট্রাক্টর নেওয়া হয়, আর এরপর নেওয়া হয় অনেকগুলো ফুটবল। তো বন্ধুরা এরপর সেই ট্রাক্টরের সামনের একটি চাকা টায়ার খুলে সেই টায়ারের পরিবর্তে ফুটবল এভাবে কস্টেপের মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে এই ট্রাক্টরের চাকার মধ্যে লাগিয়ে দেওয়া হয়। আর আপনারা তো বন্ধুরা তখন দেখতেই পাচ্ছেন এই ট্রাক্টরের নতুন চাকাটি দেখতে কেমন অদ্ভুত লাগছিল। তো বন্ধুরা প্রথম দেখে তো মনেই হচ্ছিল এই চাকা দিয়ে হয়তো ট্রাক্টরটিকে খুব ভালোভাবে চালানো যাবে, কিন্তু যখনই এই ট্রাক্টরটিকে চালানো শুরু করে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর অত্যন্ত ভারী হওয়ার কারণে এই ফুটবলগুলো সেই চাপ সহ্য করতে পারেনি। তাই এর মধ্যে একটি ফুটবল সাথে সাথে ফুটে যায়। এই ফুটবলটি ফুটে যাওয়া সত্ত্বেও ট্রাক্টরটিকে আবার চালানোর চেষ্টা করা হয়, কিন্তু বন্ধুরা এবার সেই চাকার অনেকগুলো ফুটবলই ফেটে যায়, আর কিছু কিছু ফুটবল সেই চাকা থেকে ছুটে যায়, যার ফলে এই এক্সপেরিমেন্টটি একেবারে ব্যর্থ হয়। নাম্বার 4, মেল্টিং মেনি থিংস। বন্ধুরা আপনারা আগুন দিয়ে অনেক কিছুই পুড়তে দেখেছেন অথবা অনেক কিছু আগুন দিয়ে পুড়িয়েছেন, কিন্তু বন্ধুরা আপনারা হয়তো সেই জিনিসগুলোকে পুড়তে কখনো কাছে থেকে দেখেননি। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টে আমরা এমন কিছু জিনিস কাছে থেকে পুড়তে দেখব যেগুলো আপনারা হয়তো কখনোই দেখেননি। তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি প্লাস্টিকের বক্স নেওয়া হয়, এরপর যখন সেই বক্সে তাপ দিয়ে পোড়াতে শুরু করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বক্সটি এমন ভাবে পুড়তে থাকে যে সেটাকে দেখতে অনেক অদ্ভুত লাগছিল এবং অনেকটা অসাম লাগছিল। বন্ধুরা আপনারা তো স্নিকার্স অবশ্যই খেয়েছেন। এই স্নিকার্স চকলেটটি খেতে অনেক সুস্বাদু লাগে। তো বন্ধুরা এরপরে এক প্যাকেট স্নিকার্স চকলেট নিয়ে যখন পোড়াতে শুরু করা হয় এবং সেটাকে অত্যন্ত কাছে থেকে হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে দেখা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আগুনের কারণে চকলেটগুলো গলে গলে নিচে পড়ে যাচ্ছিল। এরপরে একটি মোমবাতি নেওয়া হয়, আর এরপর যখন মোমবাতির দুদিকে দুটি গ্যাস টর্চ জ্বালিয়ে দেওয়া হয় আর আস্তে আস্তে যখন মোমবাতিটি মেল্ট হতে শুরু করে তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোমবাতির মেল্টিং হওয়ার দৃশ্যটি দেখতে কেমন অসাম লাগছিল। আমি তো মোমবাতির মেল্টিং হওয়ার দৃশ্য খুব কাছে থেকে এই প্রথমে দেখলাম। নাম্বার 3, 2 টন কার ভার্সেস বুলেট প্রুফ গ্লাস। বন্ধুরা আপনারা তো সবাই জানেন বুলেট প্রুফ গ্লাস কতটা মজবুত হয়ে থাকে, যেটার মধ্যে বুলেট ফায়ার করলেও এই গ্লাসের কিছুই হয় না। তো বন্ধুরা তখন কি হবে যখন এই শক্তিশালী গ্লাসের উপর দিয়ে কয়েকটি ভারী গাড়িকে নিয়ে যাওয়া হবে? তখন কি সেই বুলেট প্রুফ গ্লাসটি এই গাড়ির ওজনের কারণে ভেঙে যাবে নাকি কিছুই হবে না? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো বন্ধুরা প্রথমেই এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি শক্তিশালী বুলেট প্রুফ গ্লাস নেওয়া হয়, আর এরপরে কয়েকটি গাড়ি নেওয়া হয়, যার মধ্যে একটি ছিল মাহিন্দ্রা ফরচুনার, একটি ট্রাক্টর এবং বুলেরো। এরপরে প্রথমে যখন মাহিন্দ্রা ফরচুনারকে এই গ্লাসের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটিকে দেখতে অত্যন্ত ভারী মনে হলেও তখন এই গ্লাসটির কিছুই হয় না, এমনকি এই গ্লাসের মধ্যে কোনো ফাটলও ধরে না। তো বন্ধুরা এরপর একটি ট্রাক্টর সামনে নিয়ে আসা হয়, আর আপনারা তো সবাই জানেন একটি ট্রাক্টরের পিছনের চাকা কতটা ভারী এবং মজবুত হয়ে থাকে। তো এরপর যখন সেই ট্রাক্টরটিকে এই চাকার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বুলেট প্রুফ গ্লাসের ভিতরের লেয়ারের কয়েকটি কাঁচ মোটামুটি ভাবে ভালোই ফেটে গিয়েছিল, কিন্তু এই গ্লাসের উপরের এবং নিচের অংশের কিছুই হয়নি। সবশেষে 2 টন ওজনের একটি বুলেরো গাড়ি এই গ্লাসের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আর আপনারা তো তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই এই 2 টন ওজনের গাড়ির চাকাটি এই বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া হয় তখন সাথে সাথে সেই বুলেট প্রুফ গ্লাসটি ভেঙে যায়, অর্থাৎ এই কার্ভ শেপের বুলেট প্রুফ গ্লাসটি একেবারে সমান প্লেট হয়ে যায়। নাম্বার 2, কুকিং মিট ফ্রম কার টার্বো। বন্ধুরা আপনারা তো এই ধরনের গাড়ি অবশ্যই দেখেছেন
যে গাড়ির ইঞ্জিন এতটা শক্তিশালী যে এই গাড়ির ব্যাক পার্ট দিয়ে ধোঁয়ার পরিবর্তে আগুন বের হয়। আর আপনারা যদি এই ধরনের গাড়ি বাস্তবে নাও দেখে থাকেন, বিভিন্ন গেমসে তো অবশ্যই দেখেছেন। তো বন্ধুরা তখন কি হবে, যখন এই আগুনের মধ্যে এক স্লাইস গোস্ত নিয়ে যাওয়া হবে, তখন কি সেই আগুনের কারণে এই মাংসটি রান্না হয়ে যাবে নাকি যাবে না? তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টের শুরুতে এক স্লাইস গোস্ত নিয়ে এমন একটি টার্বো ইঞ্জিনওয়ালা গাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়। আর এরপর যখন সেই গাড়ির ইঞ্জিনটাকে অত্যন্ত দ্রুত গতিতে ঘুরিয়ে বাইরে আগুন বের করতে শুরু করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই আগুনটি গোস্তকে পুড়তে থাকে, আর যার ফলে এই গোস্তের কালার অনেকটাই অন্যরকম হয়ে যেতে থাকে। তো বন্ধুরা এরপরে প্রায় অনেকক্ষণ ধরে এই আগুনের মধ্যে এই গোস্তটাকে পোড়ানো হয়। আর বন্ধুরা আপনারা তো সবশেষে এই গোস্তের অবস্থা দেখতেই পাচ্ছেন, এই গোস্তটা একেবারে সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন কিভাবে এই গাড়ির আগুন দিয়ে তৈরি করে ফেলা হলো বিফ স্টেক। আর যিনি এই এক্সপেরিমেন্টটি করেছিলেন তিনি এই বিফ স্টেকটিকে কেটে খুব ভালোভাবে খাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে এটা নাকি খুব সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি অবশ্যই ভালো লেগেছে। নাম্বার 1, ম্যাচস্টিক্স ট্রাক। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে প্রচুর ম্যাচের কাঠি দিয়ে এমনই রাউন্ড শেপের কিছু স্ট্রাকচার তৈরি করে নেওয়া হয়। এই ম্যাচ স্টিক্স এর তৈরি রাউন্ড শেপ গুলোকে এই পিভিসি পাইপের মধ্যে এভাবে আটকে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ম্যাচের কাঠি দিয়ে কিভাবে রাউন্ড শেপের একটি সিলিন্ডার তৈরি করে দেওয়া হলো। তো বন্ধুরা এরপরে কিছু তারাবাতি নেওয়া হয়, কিন্তু এটাকে শুদ্ধ ভাষায় অথবা আপনাদের ভাষায় এটাকে কি বলে থাকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু এরপরে একটি পাত্রের মধ্যে সেই তারাবাতের মধ্যে থাকা বারুদগুলোকে এইভাবে ভেঙে নেওয়া হয়। আর বন্ধুরা এরপর না হয় অত্যন্ত সুন্দর দেখতে একটি ট্রাক, যে ট্রাকের পিছনের কন্টেইনারটিকে খুলে এভাবে সরিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা এরপর সেখানে ম্যাচস্টিক্স এর তৈরি সিলিন্ডারটিকে এভাবে লাগিয়ে দেওয়া হয়। আর এরপরে সেই সিলিন্ডারের মাঝখানের গর্তের মধ্যে এই বারুদগুলোকে এভাবে দিয়ে দেওয়া হয়। আর এরপর দিয়ে দেওয়া হয় আরো কিছু তারাবাতি। আর বন্ধুরা সবশেষে একটি ঢাকনার মাধ্যমে এই সিলিন্ডারের মুখটি আটকে দেওয়া হয়। তো বন্ধুরা এরপরে এই ট্রাকটিকে একটি খোলামেলা স্থানে নিয়ে আসা হয়। এরপর যখন সেই ট্রাকের পেছনের অংশ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথে পেছনের অংশের ম্যাচের কাঠিগুলো পুড়তে থাকে। আর এক পর্যায়ে পুরো ম্যাচের কাঠির অংশ একেবারে পুড়ে যায়। তো বন্ধুরা এরপরে যখনই আগুনগুলো এই সিলিন্ডারের ভেতরে গিয়ে পৌঁছায়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে টার্বো ইঞ্জিনের মতো আগুন শো শো করে বাইরে বের হচ্ছে, আর তখন শো শো করে আওয়াজ হচ্ছিল। আর বন্ধুরা তখন দেখে মনে হচ্ছিল এই টার্বো ইঞ্জিনের কারণে হয়তো এই ট্রাকটি অনেক সুন্দরভাবে চলতে থাকবে। কিন্তু বন্ধুরা এই ম্যাচের কাঠির সিলিন্ডারটি এতই ভারী ছিল যে আগুনের এত স্পিড হওয়া সত্ত্বেও এই গাড়িটি চলতে পারে না। তো বন্ধুরা সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির পেছনের অংশটি প্রায় পুড়ে ছাই হয়ে যেতে থাকে, আর ম্যাচের কাঠিগুলো পুড়ে পুড়ে নিচে পড়তে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।